পরিবার ও সমাজের সকলেরই মাদকের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যদের সে বিষয়ে শিক্ষা দেওয়া উচিত। অতিরিক্ত জেলাশাসক দীপা দাস মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে মঙ্গলবার বেলা 11টা থেকে শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় 2025-26 অর্থ বছরের স্টেট অ্যাকশন প্ল্যানের অধীনে এবং জাতীয় মাদক চাহিদা হ্রাস কর্ম পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অসম সমাজ ন্যায় ও ক্ষমতায়ন অধিদপ্তরের এবং রুট টু কানেক্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা যারা মাদক বিরোধী সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে। এদিন মাদকাসক্তি প্রতিরোধে ও সচেতনতা কাছাড় জেলার সংবাদ মাধ্যমে কর্মীদের ভূমিকা আলোচনা সভার মঞ্চে উপবিষ্ট ছিলেন ডক্টর দীপঙ্কর চক্রবর্তী, মিঠুন রায়, সাংবাদিক রাহুল দেব, অনিরুদ্ধ লস্কর, সুনন্দা নাথ, বরাকবেলি ডি অ্যাডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ ভট্টাচার্য। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। প্রথমে আমি থ্যাংক ইউ জানাবো ডাইরেক্টর অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রুট টু কানেক্টকে, যেটা অর্গানাইজ করেছে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে চর্চা হয়েছে। আমি থাকতে পারিনি, আমার একটা অন্য কমিটমেন্ট ছিল, আই হ্যাড টু গো দেয়ার। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ড্রাগ মেনেন্সিস অনেক বড় প্রবলেম হয়ে গেছে আজকে আমাদের সোসাইটিতে। আর আপনাদের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সবচেয়ে বড় দায়িত্ব একটা থাকে যে আপনাদের থ্রুই আমরা মাসকে পৌঁছাতে পারি। যে ইনফরমেশনটা আমাদের দেওয়ার থাকে, প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এনি কাইন্ড অফ মিডিয়া ইজ দ্য মেইন পাওয়ার হাউস, যারা সবাইকে বোঝাতে পারে যে আমরা নলেজটা যেটা আমরা ডিপার্টমেন্ট করতে চাচ্ছি, যে কোনোই কাজের ব্যাপারেই নয়। আর স্পেশালি অ্যাবাউট ড্রাগ, আপনারাই একটা ডিপার্টমেন্ট, আপনারাই একটা সূত্র হতে পারে মানুষকে বোঝাতে যে কি ড্রাগটা কত খারাপ জিনিস করতে পারে, একটা সোসাইটিকে কিভাবে ভেঙে দিচ্ছে। তো আপনারা কারেক্ট ইনফরমেশনটা দিতে হেল্প করতে পারেন। ইউ কানেক্ট পিপল, ইউ অলসো গিভ দ্য কারেক্ট ইনফরমেশন এগেইনস্ট যে ড্রামাটা এখন হলো যে ড্রাগ নিয়ে মানুষটা নিজেকেই হেল্প করতে পারছে না, ও ড্রাগ খেয়ে খেয়ে এত ইসে হয়ে যায়। তো তখন হেল্পের জন্য কার কাছে যেতে লাগে ওরা অনেক সময় জানে না, বা ফ্যামিলিও জানে না। তো সেটা তো আপনাদের অনেক বড় একটা রোল থাকে। তো আই এম হোপিং কি এই যেটা ট্রেনিং সেশন বা সেমিনার বলতে পারি যেটা অর্গানাইজ করা হয়েছিল, আই এম হোপিং দ্যাট ইটস ভেরি ফ্রুটফুল অ্যান্ড ইট উইল হেল্প দ্য সোসাইটি ইন গ্রেটার গুড। আর আপনারা যে মেসেজটা পেয়েছেন ওই মেসেজটা কাইন্ডলি লোকজনকে পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ। আমি দীপ ভট্টাচার্য, আর বিগত 13-14 বছর থেকে এই ফিল্ডে আছি। আর আমাদের নেশামুক্তি কেন্দ্র ডি অ্যাডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি। সর্বপ্রথম আমি আজকে ধন্যবাদ জানাই এখানে যে একটা অ্যাওয়ারনেস fitness industry we take creatine monohydrate, whey protein, glutathione, glutamine and all, omega-3 supplements and magnesium. These are legal drugs or illegal drugs? No, the thing is that one limitation of amino acids, there is limitation of this essential amino acids, all this thing. But we have to know whether it is necessary. Because if I have a deficiency, like the micronutrient deficiency or particular deficiency of protein, then it's okay. But if I have a balanced diet, I know you have a very good balanced diet and you are, why to go for an artificial thing? My point is this, but if someone wants to take is okay, but it should be in a limited way, it should not be excess, because if we excess more amino acid in your body, then it will also cause problem, it will also cause other problem. আমরা আজকে এই জিনিসটা বুঝতে গেলে আমাদের বুঝতে লাগবে হোয়াট ইজ ড্রাগস, ড্রাগসটা মানে কি। সো বেসিক্যালি ড্রাগস ইজ এনি কেমিক্যাল থিংস, এনি কেমিক্যাল কম্পাউন্ডস which basically modify our body function, আমাদের ফিজিওলজিক্যাল বডি ফাংশন বা ব্রেন ফাংশন কে মডিফাই করতে পারে। these are chemical functions. So drugs can be legal or illicit or illegal or illicit. So there are a lot of legal drugs, even alcohol, tobacco, which is available in pharmacy on counter, you can buy, and even other medicines which you can buy over the counter in pharmacy, যেগুলি পাওয়া যায়, these are legal drugs. But illegal drug যেগুলি মানে ব্যান্ড, যেগুলি ডাইরেক্টলি কিনতে পারা যায় না, যেগুলি জিনিস অ্যাভেলেবল না মার্কেটে, লাইক হেরোইন, মরফিন, ক্যানাবিস and all those things. Even cannabis which are legal in outside other few countries but not legal in India. আমাদের ইন্ডিয়াতে লিগ্যাল না। So these are illegal drugs and which are not available over the counter, and there is a lot of the print and electronic media people of
entire Parak Valley. So we are welcoming you for this program. We have invited right resource person. We have been associated with this, and for the first time we are conducting a program like this. Hopefully we'll meet again. And যুব সমাজ যে কোনো জাতির শক্তি এবং সমাজ ও দেশের উন্নয়নে যুব শক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাদক মুক্ত সংখ্যক যুবকের যোগদান দেশের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আজ আমরা নেশা মুক্ত ভারত অভিযানের অধীনে একত্রিত হই এবং শপথ নিই যে কেবল সম্প্রদায়, পরিবার, বন্ধু বান্ধব নয়, বরং আমরাও মাদক মুক্ত থাকব। কারণ পরিবর্তন নিজেদের দিয়ে শুরু করা উচিত। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের কাছাড় জেলাকে মাদক মুক্ত করার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার দেশকে মাদক মুক্ত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। জয় হিন্দ।